আপনারা এখানে বিভিন্ন কালারের যে সার্কেল দেখতেছেন এগুলোকে এক একটা নোড বলা হয় এবং প্রত্যেকটা নোডই আমার এক একটা সিঙ্গেল নোড এবং একটা নোডের সাথে আরেকটা নোড আমার কানেক্টেড আছে। আমরা যদি একটাকে জুম করি, আমি যে বাংলা ভিডিওগুলো করেছিলাম আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো একে একে চলে আসতেছে। আমি আমার ডেইলি লাইফে আমার কন্টেন্ট, আমার প্রজেক্ট সবকিছু ম্যানেজ করার জন্য আমি ডকুমেন্টেশন করে থাকি এবং প্রত্যেকটা ডকুমেন্টই আমি মার্কডাউন ফরম্যাটে লিখে থাকি। হ্যাঁ, একই সাথে আমি হ্যান্ড ড্র করে থাকি আমার হার্ড নোটবুকে। চলুন এখানে একটা জিনিস দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে ওয়াইটি বাংলা টিউটোরিয়াল সি এবং যে বিগিনার যে আমি কোর্সটা করেছিলাম সেই ভিডিওটা কার কার সাথে কানেক্টেড আছে। অবসিডিয়ান ডাউনলোড করার জন্য আপনি আপনার সার্চ ইঞ্জিনে অবসিডিয়ান লিখে সার্চ দিলেই হবে। এই ইমেজ দেখে লাভ নেই, আপনি এই আইকনটা দেখবেন, তারপর এখানে ডাউনলোডে যাবেন। আমি যেহেতু লিনাক্স ইউজ করতেছি তার মানে আমার কি আসতেছে এখানে ডাউনলোড ফর লিনাক্স। আপনাদের যদি উইন্ডোজ হয়ে থাকে তখন এখানে ডাউনলোড ফর উইন্ডোজ চলে আসবে, অথবা আপনারা এখান থেকে আপনাদের অ্যাপ ইমেজ সিলেক্ট করতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অ্যান্ড্রয়েডের জন্যও অবসিডিয়ান ডাউনলোড করতে পারবেন। আপনি যদি লিনাক্স মিন্ট ব্যবহার করে থাকেন তখন আপনি সফটওয়্যার ম্যানেজারে গিয়ে আপনি অবসিডিয়ান লিখে সার্চ করবেন, সার্চ করলে এটা পেয়ে যাবেন। দেখুন এর ফিচারগুলো অনেক রিচ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোড, ব্যাক কোড, লিঙ্ক, টাস্ক, চেকবক্স, আমাদের যে গ্রাফ সেটা সবকিছুই আমরা এখানে শো করতে পারি। তাহলে চলুন আমরা অবসিডিয়ান ওপেন করে আমাদের ভল্ট তৈরি করি। আপনারা যখন প্রথম অবসিডিয়ান ওপেন করবেন তখন আপনাদের সামনে এই অপশনগুলো চলে আসবে। আমার যেহেতু অলরেডি ভল্ট ক্রিয়েট করা আছে সেই জন্য আমার এখানে দুইটা অলরেডি ভল্ট শো করতেছে, আপনাদের এখানে কোনো কিছুই শো করবে না। আমরা কি করব, প্রথমে একটা ভল্ট ক্রিয়েট করব। কিন্তু এই ভল্ট আসলে কি? ভল্ট হচ্ছে একটা ফোল্ডার যেখানে আমাদের সবগুলো নোড একসাথে থাকবে, অবসিডিয়ানের সেটিং থাকবে, আমরা যদি কমিউনিটি প্লাগইন ইনস্টল করি তার যে সেটিং সবগুলোই ওখানে থাকবে। ওভারঅল ধরতে পারেন এটা আপনার একটা সেপারেট ফোল্ডার যেখানে আপনার নোট টেকিং এর সবকিছুই স্টোর হবে। আমাদের ভল্টের তো একটা নাম দেওয়া দরকার, তাই না? আপনারা এখানে ইচ্ছা মতো দিতে পারেন। আমি দিচ্ছি যে মাই নোটস। এবং আমাদের এই ভল্টটা বা আমাদের এই ফোল্ডারটা কোথায় স্টোর করব, এর কারণে আমি করব কি, আমি এখানে ব্রাউজ করব। এখন এটা আমার অনেক ছোট আসতেছে, আপনারা একটু বড় করে নেবেন। ধরা যাক আমি আমার ডকুমেন্টে রাখবো, আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। আমি এখানে প্লাস দিচ্ছি, আমি একটা ফোল্ডার নাম দিচ্ছি যে আমাদের নোটস বা অবসিডিয়ান, যে কোনো একটা নাম দিতে পারেন। তারপর এখানে ক্রিয়েট দিবেন। এখন আমি এটাকে সিলেক্ট করব। তখন আপনারা দেখতে পাবেন যে ইওর নিউ ফোল্ড লোকেশন এইটা, অর্থাৎ আমাদের যতগুলো নোট থাকবে সবগুলো আমাদের এই ফোল্ডারে স্টোর হবে। এখন আমি ক্রিয়েটে ক্লিক করব। আমাদের খুব সুন্দর কিছু আসতেছে, মেবি না, এখানে জাস্ট একটা গ্রাফ ভিউ, এখানে একটা ওয়েলকাম নোট, এখানে এরকম কোনো কিছুই আমাদের নেই। খুবই সিম্পল একটা ইউআই। ধরা যাক আমি গ্রাফ ভিউ চাচ্ছি না, প্রথমে আমি এটাকে কেটে দিতে পারি। আমাদের ওয়েলকাম নোটও চাচ্ছি না, কেটে দিতে পারি। এমনকি আমি এটাকে ডিলিটও করতে পারি। মাউসের রাইট ক্লিক করব, তারপরে ডিলিটে ক্লিক করব। কনফার্ম হব ডিলিটে ক্লিক করে। এখন আমরা এই লেআউটটা সম্পর্কে একটু জানবো, এটা কিভাবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফোল্ড নেম সেটা এখানে আছে। আমরা যখন এখানে ক্লিক করব দেখতে পাচ্ছি যে আমার যে কারেন্ট ফোল্ডটা আছে এটা সিলেক্ট করা। আপনাদের যদি একাধিক ফোল্ড হয়ে থাকে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আবার যদি নতুন একটা ক্রিয়েট করতে চান তখন আবার এই ম্যানেজ ফোল্ডে ক্লিক করবেন। দ্বিতীয় যে অপশনটা হচ্ছে আমরা এখানে ফাইল কিভাবে ক্রিয়েট করব বা আমাদের নোট কিভাবে ক্রিয়েট করব। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে ক্রিয়েট নিউ নোট অথবা কন্ট্রোল এন। আবার চাইলে আমরা এইখানে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করতে পারি। আমাদের ফাইল নেমটা আনটাইটেল হয়ে গেছে। আমরা চাচ্ছি যে আমাদের আজকের ডের একটা রেকর্ড থাকবে। আমরা এখানে আজকের তারিখটা দিতে পারি অথবা লিখতে পারি যে নোট, অথবা আমরা এখানে টু ডু। এটা লেখা শেষে আমরা যখন এন্টার চাপ দেব তখন দেখতে পাচ্ছি এটা আমাদের ফাইল নেম হয়ে গেল। এখন আমরা আমাদের ইচ্ছে মতো এখানে নোট লিখতে পারি। আমরা যদি লিখি যে মাই টাস্ক উইল বি, দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলোকে লিস্ট আকারে শো করতেছে। আমরা এখানে কি ইউজ করেছি মনে আছে? আমরা দেখেছিলাম যে মার্কডাউনে যখন আমরা একটা ড্যাশ দিতাম তারপরে আমাদের লিস্ট আইটেমটা লিখতাম তখন এটা আমাদের চলে আসতো। আমরা যদি চাই আমাদের লিস্টে অর্ডার হোক তখন আমরা ওয়ান ডট দেব, তারপর আমরা একটা স্পেস দেব এবং এখানে আমরা যে জিনিসটা লিখতে চাই চলে আসবে। আপনারা মার্কডাউনের ভিডিওটা দেখবেন, সেটা দেখলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা ফাইলে কিন্তু কিছু স্পেশাল প্রপার্টি বহন করতে পারে।
আমরা যখন এখানে ৩টা ড্যাশ দেব দেখতে পাচ্ছি যে আমাদের প্রপার্টিজ চলে আসতেছে। আমরা যদি চাই যে এটা কোনো স্পেসিফিক সাবজেক্ট হবে তখন আমরা ট্যাগস ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি এখানে ট্যাগস লিখলাম এবং আমাদের ট্যাগের নাম দিতে পারি যে আমরা সি প্রোগ্রামিং করব, আমরা এখানে সি লিখলাম। আমাদের কোনো ট্যাগ ক্রিয়েট করা নেই, এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে এন্টার চাপবো। তখন আমাদের এই জিনিসটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিন্তু একাধিক ট্যাগ থাকতে পারে। ধরা যাক আপনি যে নোটটা লিখবেন সেটা হচ্ছে আমাদের সিএসসি 112তম সাবজেক্টের, তখন আমি আবার ইন্টার চাপ দেব। এখানে আমাদের দুইটা ট্যাগ হলো, আপনি চাইলে অন্যান্য ডিফারেন্ট সাবজেক্ট বা অন্যান্য ট্যাগগুলো ইউজ করতে পারেন। আপনি আপনার প্রজেক্টের নাম ইউজ করতে পারেন, প্ল্যানিং প্রসেসিং ইউজ করতে পারেন। এখন যদি চান যে না আমার আরো প্রপার্টিসের দরকার, তখন আপনি এখানে অ্যাড প্রপার্টি দিতে পারেন, ক্লাসেস দিতে পারেন বা এখানে ডেট দিতে পারেন। এখানে যা খুশি আপনি এখানে লিখবেন। এখন আমরা চলে আসি যে আমাদের অরিজিনাল নোটে, তখন আমরা কি করব, এইখানে ক্লিক করব, অর্থাৎ আমাদের প্রপার্টিসের নিচে চলে আসব। এটা হচ্ছে আমার মাই নোট এবং এটাকে যদি আমরা বোল্ড করতে চাই বা হেডিং করতে চাই আমরা হ্যাশ দিতে পারি। তখন দেখতে পাচ্ছি যে এটা অনেক বড় হয়ে শো করতেছে। তারপরে নিচের লাইনে চলে আসলাম, মাই ডেইলি রেকর্ড। এখন এই জিনিসটা তো এইভাবে শো করতেছে তাই না, এটা হচ্ছে ভিউ মোডে। আমরা যদি চাই যে এটার সোর্স কোডটা শো করুক বা অরিজিনাল যেভাবে টেক্সট ফাইল স্টোর হচ্ছে সেই জিনিসটা শো করুক, এর জন্য আমরা কি করব, এইখানে যে 3 ডট আছে ক্লিক করব, তারপরে আমাদের যে সোর্স মোড এখানে ক্লিক করব। এখন আমরা জিনিসটাকে যেভাবে দেখতেছি ঠিক এইভাবে আমাদের এমডি ফাইলে স্টোর হবে। বাই দ্য ওয়ে এই জিনিসটা কিন্তু এখানে বড় আসতেছে, আমাদের এমডি ফাইলে কিন্তু সেম ফন্ট সাইজই থাকবে। এখন ধরা যাক আমরা আরেকটা নোট ক্রিয়েট করব। আরেকটা নোট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এইখানে ক্লিক করব। এটার নাম দিতে পারি আমাদের নোট 2 এবং এই নোটের ভেতর আমরা চাচ্ছি যে আমাদের যে টু ডু নোটটা আছে সেটাকে আমরা লিংক করব। এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা আমাদের যে থার্ড ব্র্যাকেট সেখানে ডাবল ক্লিক করব। দেখতে পাচ্ছি যে আমাদের নোটগুলো কি শো করতেছে। আমি চাচ্ছি আমার টু ডু নোটটা লিংক হোক, তখন আমি এটাই ক্লিক করব। এখন আমার সেকেন্ড নোটটা কি হলো, লিংক হয়ে গেল। আমি কিন্তু এখানে টেক্সটও লিখতে পারি, দিস ইজ মাই টু ডু, আবার এভাবে অ্যারো দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমি যদি এটাই ক্লিক করি তখন দেখতে পাচ্ছি আমার যে টু ডু নোট সেটাই চলে আসলো। আমি আবার সে আমার নোট টুটাকে ওপেন করতে পারি। এখন এটাই তো কোনো আমরা প্রপার্টিস দেইনি, এটা কিন্তু আমরা দিতে পারি। আবার কি করব, 3টা ড্যাশ দেব। আমাদের নোটের ট্যাগ কি হতে পারে, এটা আমাদের ট্যাগ হতে পারে ডেইলি নোট। একটা জিনিস মাথায় রাখবো, আমাদের ট্যাগের ক্ষেত্রে মাঝখানে কিন্তু স্পেস থাকা যাবে না। এরপরে আপনারা কি করতে পারেন, এন্টার চাপতে পারেন। এখন এই জিনিসটা হয়ে গেল, আপনারা এখানে ডেট হাবিজাবি যা খুশি এখানে বসাতে পারেন, সমস্যা নেই। কিন্তু দেখা গেল আপনি টু ডু নোটে আছেন, এইখানে আছেন। এখন এই নোটটা কোথায় কোথায় রেফারেন্স করা হয়েছে বা লিঙ্ক করা হয়েছে সেটা কিভাবে জানবেন? আমরা কি বারবার এখানে গিয়ে সার্চ দেব? দিতে পারেন, বাট দেয়ার ইজ এ বেটার ওয়ে, সেটা হচ্ছে ব্যাকলিংকস। আমরা এখানে ক্লিক করে ব্যাকলিংকস ইন ডকুমেন্ট ক্লিক করতে পারি। তখন আমরা এখানে দেখতে পাবো যে লিঙ্কড মেনশন, অর্থাৎ আমাদের এই ফাইলটা কোথায় কোথায় মেনশন হয়েছে সবগুলো এখানে শো করতেছে। আমরা যদি চাই যে না আমাদের এই নোটটাকে আরেকবার ডুপ্লিকেট করব, আমরা মেক এ কপি, কোথায় মেক এ কপি, এবং এইখানে আমাদের যে নোটটা আছে সেটাকে আমরা লিংক করব। লিংক করার জন্য কি করব, দুইটা থার্ড ব্র্যাকেটেরটা দেব, তারপরে দেখতে পাচ্ছি আমাদের এখানে শো করতেছে আমরা কোনটাকে লিংক করতে চাচ্ছি, নোট 2কে, এটাকে দিলাম। এখন যদি আমরা আমাদের এই নোট 2তে ব্যাক করি তখন দেখতে পাচ্ছি যে আমাদের এই নোট 2টা কোথায় মেনশন হয়েছে, এইখানে, এবং আমাদের টু ডু নোটটা কোথায় মেনশন হয়েছে, আমাদের নোট 2তে। এখন আমরা এটা গ্রাফ ভিউতে দেখব। গ্রাফ ভিউতে দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রোল পি চাপতে পারি, তখন এখানে লিখতে পারি যে গ্রাফ ভিউ। আমরা আমাদের ভোল্টেজ সবগুলো একসাথে দেখতে চাই, এর কারণে প্রথমটাই সিলেক্ট থাক, তারপরে ইন্টার চাপ দেব। তখন দেখেন এখানে সুন্দর মতো শো করতেছে যে আমাদের নোট 2 কার সাথে কানেক্টেড, টু ডু 1 এর সাথে, এবং নোট 2 আবার কার সাথে কানেক্টেড, এই টু ডুর সাথে। এবং আমরা চাইলে কি করতে পারি, এখানে ক্লিক করতে পারি, তখন আমাদের নোটটা শো করবে। আবার চাইলে আমরা ব্যাক যেতে পারি, আমাদের গ্রাফটা ব্যাক হবে। এখানে নোট 2তে ক্লিক করতে পারি, নোটটা শো করবে। এবং এটা যদি আপনারা চান যে একটু অ্যানিমেট করবেন তখন এইখানে ক্লিক করতে পারেন, এক এক করে অ্যানিমেট হবে, অর্থাৎ আপনাদের যতগুলো নোট থাকবে সবগুলো এখানে শো করবে। এখন আমরা দেখব কিভাবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। দেখেন এখানে ফোল্ডারের আইকন আছে, এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম। ধরা যাক এটার নাম দিচ্ছি আমরা আর্কাইভ।
এই আর্কাইভের ভেতরে আমরা কোনগুলো রাখবো যেগুলো আমাদের আর প্রয়োজন নেই বা কাজ শেষ, আমি জাস্ট এগুলো মুভ করে এখানে দিতে পারি। অর্থাৎ আমাদের এই দুইটা নোটের কাজ শেষ, আমরা আর্কাইভে রেখে দিয়েছি এবং আমাদের কারেন্ট যে অ্যাক্টিভ নোট সেটা হচ্ছে টু ডু ওয়ান, এটা আমরা কাজ করতেছি। এর মাধ্যমে আমাদের জিনিসটা একটু অর্গানাইজ হলো। এখানে আমরা ফোকাস করতে পারি যে আমাদের অ্যাক্টিভ নোট কোনগুলো এবং সেইগুলোর উপরে আমরা কাজ করব। আমাদের যদি আরও ফোল্ডারের প্রয়োজন হয় তখন আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করব। ধরা যাক এটা হচ্ছে আমার প্রজেক্টের ফোল্ডার, খুবই স্পেশাল একটা প্লেস। আবার ধরা যাক আমাদের যে সিএসসির সাবজেক্টগুলো আছে একাডেমিক, আপনারা এখানে একাডেমিক লিখতে পারেন। কিন্তু আমি বলবো আপনারা ট্যাগের ব্যবহারটা একটু শিখুন, ট্যাগ ব্যবহার করলে অনেক কাজে দেবে। এখন আমরা দেখব কিভাবে আমাদের নোটের গ্রাফটাকে দেখতে পারি। গ্রাফ দেখার জন্য আপনারা কন্ট্রোল পি চাপতে পারেন, তারপরে এখানে গ্রাফ ভিউ লিখে সার্চ করবেন। প্রথম যে অপশনটা আছে কন্ট্রোল জি, সেটা চাপলেও হবে, তারপরে ক্লিক করবেন। আমাদের যে তিনটা নোট আছে, দুইটা আমাদের আছে আর্কাইভে, এটা ক্লিক করলে এক্সপ্যান্ড হবে। আপনারা চাইলে ফুল এক্সপ্যান্ড করতে পারেন এইভাবে। আমাদের দুইটা নোট আছে আর্কাইভে এবং আমাদের একটা বাহিরে আছে। দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা নোট শো করতেছে। অর্থাৎ আমাদের যে নোট 1 সেটা আমাদের নোট 2 সাথে কানেক্টেড এবং নোট 2 আমাদের টু ডুর সাথে কানেক্টেড। আমরা যদি এখানে ক্লিক করি তখন দেখতে পাচ্ছি যে আমাদের টু ডু নোটের ভেতরে কিন্তু সে নিয়ে নিয়েছে। আবার আমরা যদি এখানে ব্যাকে ক্লিক করি তখন এটা আমাদের গ্রাফ ভিউতে নিয়ে আসবে। ডিফল্টভাবে আমাদের এখানে কিন্তু কোনো ট্যাগ শো করতেছে না। আমরা যদি চাই আমাদের ট্যাগগুলো শো করুক তখন আমরা এই সেটিংয়ে ক্লিক করব, তখন আমরা ট্যাগটাকে অন করে দেব। আপনারা চাইলে অ্যাটাচমেন্ট, এক্সিস্টেন্ট ফাইল এবং সবগুলো ওপেন করতে পারেন। এবং গ্রুপ, হাবিজাবি, ডিসপ্লে এইসব জিনিস একটু চেঞ্জ করে দেখুন, অনেক মজা পাবেন। এখন এই জিনিসটা তো অ্যানিমেট হচ্ছে না, তাই না? অ্যানিমেট করার জন্য আপনি এই বাটনে ক্লিক করুন, দেখেন সুন্দর মতো অ্যানিমেট হবে। এখন একটা জিনিস খেয়াল করুন, আপনার যে মেইন ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে এই কালারের, সেগুলো হচ্ছে গ্রে কালার। আমাদের ট্যাগগুলো গ্রিন বা ব্লুইশ কালার আছে, অর্থাৎ আমাদের এই ট্যাগের আন্ডারে যতগুলো ফাইল আছে সবগুলোই কি কানেক্টেড আকারে শো করতেছে। আমরা যদি আমাদের এই ট্যাগে ক্লিক করি তখন আমরা দেখতে পাবো আমাদের এই সাইডে দুইটা ফাইল শো হচ্ছে। আবার যদি আমাদের ডেইলি নোটে ক্লিক করি তখন দেখতে পাবো আমাদের এইখানে শো হচ্ছে। এবং সিতে ক্লিক করলে আমাদের যে টু ডু এবং টু ডু ওয়ান দুইটা ফাইল এখানে শো করতেছে। আমরা এটাকে জুম ইন এবং জুম আউট করার জন্য মাউসের যে স্ক্রল বাটন সেটা ব্যবহার করতেছি, কিন্তু আমরা যদি পুরোটা ইউআই জুম ইন বা জুম আউট করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস মাইনাস ব্যবহার করব। আমরা চাইলে কিন্তু আমাদের উপরে একাধিক ট্যাব ওপেন করতে পারি। আমরা এখানে প্লাসে ক্লিক করতে পারি এবং এখান থেকে আমাদের যে কোনো একটা ফাইল ওপেন করতে পারি। আবার চাইলে কি করতে পারি, এটাকে আমরা স্প্লিট করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি তারপরে দেখেন এইখানে অপশন আছে যে স্প্লিট রাইট, স্প্লিট ডাউন। আমরা রাইট সাইডে স্প্লিট করব, তখন আমাদের এইখানে এটা শো করতেছে। অর্থাৎ আমরা যদি এখানে ক্লোজ করে দেই বা এখানে গ্রাফ ভিউ শো করি, এখানে এটাকে দেখতে পারি। আবার যদি চাই আমাদের এইটুকু এখন শো করার কোনো প্রয়োজন নেই তখন আমরা কি করব, এখানে ক্লিক করব, এটা আমাদের হাইড হয়ে যাবে। এখন আমাদের এই নোটের যদি চাই যে আউটলাইনগুলো শো হোক সেটা কিভাবে করতে পারি, আমাদের প্রথমে কতগুলো সেকশন ক্রিয়েট করা দরকার, তাই না? এখানে দিতে পারি যে সেকশন 2। এখন আমি এইখানে ক্লিক করব, ক্লিক করার পর ওপেন লিঙ্ক ভিউ এখানে, তারপর আমরা দেব ওপেন আউটলাইনস। তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডকুমেন্ট সেটার আউটলাইনগুলো এখানে শো করতেছে, সেকশন 2, সেকশন 3। অর্থাৎ আমাদের নোট যদি অনেক বড় হয় আমরা এখানে ক্লিক করে আমাদের এক একটা সেকশনে যেতে পারবো। তাহলে চলুন দেখা যাক আসলে আমাদের এই ফাইলগুলো কোথায় আছে এবং কিভাবে আছে। আমরা যদি এটাকে আবার ওপেন করি, আমাদের মাই নোটসে ক্লিক করি, তখন আমাদের ম্যানেজ ফোল্ডে ক্লিক করব। তখন দেখুন যে মাই নোটসের যে লোকেশন সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টস অবসিডিয়ানে। আমি যদি এখানে ক্লিক করি রিভিল ভোল্ট ইন সিস্টেম এক্সপ্লোরার, এটাই ক্লিক করি, এইখানে আমরা যে ফোল্ডারগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে শো করতেছে। প্রথমে দেখুন একাডেমিক যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটা আছে, তারপরে আর্কাইভ ফোল্ডারটা আছে, আমাদের আর্কাইভ ফোল্ডারের ভেতর দুইটা নোট রেখেছিলাম সেটা আছে, তারপরে প্রজেক্ট ফোল্ডার আছে এবং এর বাইরে আমাদের টু ডু ওয়ান নোটটা আছে। এটা দেখুন .md দ্বারা শেষ হয়েছে। আমরা যদি চাই এটা আমাদের অবসিডিয়ান না অন্য একটা টেক্সট এডিটর দিয়ে ওপেন করব সেটাও করতে পারি। আপনারা যেটা খুশি সেটা করতে পারেন। আমি টেক্সট এডিটর দ্বারা ওপেন করলাম। এটাকে যদি আমি জুম করে দেখতে পাচ্ছি যে আমাদের অবসিডিয়ানে যে টেক্সটটা ছিল ঠিক একই রকম এখানে শো করতেছে। আমি যদি চাই এটাকে কম্পেয়ার করতে পারি,
এটাকে আমরা টিট করে দেই, এটাকে কেটে দেই এবং আমরা কি করব এখান থেকে সোর্সে ক্লিক করব। তখন এই দুইটা জিনিস দেখুন সেম। আমি কি অন্যটা ওপেন করেছি? আই থিংক সো। আপনি এই নোটটা দেখুন যে আমাদের এই দুইটা জিনিস কি সেম। কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। আমি যেটা প্রেফার করি আমার নোট টেকিং সবসময় সিম্পল টেক্সট আকারে থাকবে, যেন আমি আমার কোনো একটা সফটওয়্যারের ভেতরে আবদ্ধ না থাকি। আমি যদি চাই যে আমি আর অবসিডিয়ানটা ব্যবহার করব না, আমার সিম্পল নোটগুলো যেভাবে টেক্সট আকারে আছে থাকুক এবং অন্য কোনো একটা সফটওয়্যারে শিফট করব, আমি করতে পারি। কিন্তু বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে দেখবেন যে তারা তাদের নোটগুলো বিভিন্ন জেসন বা ডিফারেন্ট ফরম্যাটে স্টোর করে থাকে। অবসিডিয়ানের আরেকটা পাওয়ারফুল বিষয় হচ্ছে আমরা চাইলে কিন্তু বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারি। প্লাগইন ইউজ করার জন্য আমরা এখানে ক্লিক করব, আমাদের সেটিংয়ে যাব, তারপরে আমাদের এখানে কমিউনিটি প্লাগইন এটাই আছে। তবে কোর প্লাগইনের ভেতরে আমার একটা ফেভারিট হচ্ছে, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। এটা কিন্তু আপনারা অন করে রাখবেন। এরপর বুকমার্কস আপনারা এগুলো চেক দিতে পারেন আপনাদের কোনটা ভালো লাগে। এখন আমরা কমিউনিটি প্লাগইনগুলো দেখব। টার্ন অন কমিউনিটি প্লাগইন এটায় ক্লিক করব, দেন আমরা ব্রাউজ করব। এইখান থেকে আপনাদের পছন্দের প্লাগইনগুলো ইনস্টল দিতে পারেন। একটা সুন্দর প্লাগইন হচ্ছে ক্যালেন্ডার, এটায় ক্লিক করব। এটা আমাদের ইনস্টল হলো, এটাকে এনেবল করি। এটা আমাদের এনেবল হয়ে গেছে। ইনস্টল হওয়া শেষ হলে আমরা এখানে ইনস্টল প্লাগইনে আমাদের ক্যালেন্ডারটাকে দেখতে পাবো। কিন্তু এই জিনিসটা আমরা দেখব কিভাবে, তাই না? আমি এই জিনিসটাকে কেটে দেই। এখন আমরা কিন্তু আমাদের এই বাটনটাকে এক্সপ্লোর করিনি, তাই না? এটাকে আমরা এক্সপ্যান্ড করি। তখন দেখুন এইখানে কি আছে, ক্যালেন্ডার শো হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নোটে আমাদের যে ট্যাগগুলো সেটা এখানে শো করতেছে। আবার আমরা যদি এটাই ক্লিক করি আমাদের আউটলাইন শো করতেছে। এটাই যখন ক্লিক করব তখন আমাদের ব্যাকলিঙ্ক শো করতেছে। এটা যেহেতু ব্যাকলিঙ্ক নাই, এটাই আছে। সো আমরা এটাই ক্লিক করে এটাই দেখলাম ব্যাকলিঙ্ক আছে। তারপর দেখতে পাচ্ছি এখানে ক্যালেন্ডার শো করতেছে। আমরা যদি চাই এটা এখানে থাকবে না, এটা আমাদের এই নিচে থাকবে, ব্যাংক লিঙ্কের নিচে, সেটাও কিন্তু আমরা করতে পারি। আমরা জাস্ট এটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। তখন আমাদের ক্যালেন্ডারটা এখানে শো করতেছে। আমরা চাইলে কি করতে পারি, এটাকে একটু জুম আউট করতে পারি, আবার চাইলে এটাকে ছোট করতে পারি। এবং এই ক্যালেন্ডারের সেটিংটা কোথায় আছে সেটা দেখবেন। সেটা আপনারা কি করবেন, সেটিংয়ে যাবেন, ক্যালেন্ডার এখানে ক্লিক করবেন। তারপর দেখেন ওয়ার্ডস পার ডট, এখানে একটা জিনিস আছে। এটাকে যদি আমি কমিয়ে 200-তে দেই তাহলে কি হয়? এবং শো উইক নাম্বার এইসব দরকার নেই। আমরা ফ্রাইডে থেকে না, আমরা স্যাটারডে থেকে কাউন্ট করে থাকি। দিস ইজ গুড। আপনি যদি চান যে ক্যালেন্ডারের ওপরে এখানে কি করবেন, আপনার যে গ্রাফ ভিউটা আছে সেটা শো করবেন, তার জন্য কি করতে পারি, প্রথমে কন্ট্রোল জি দ্বারা আমাদের গ্রাফ ভিউটাকে ওপেন করলাম, তারপর এটাকে টান দিয়ে এখানে রাখবো। তাহলে দেখুন এখানে আমার গ্রাফ ভিউটা শো করতেছে। কিন্তু আপনি যদি চান যে এখানে না, এটা আমাদের এইখানে থাকবে, সেটাও আমরা এখানে রাখতে পারি। অর্থাৎ আপনাদের ইচ্ছা মতো অর্গানাইজ করতে পারবেন। এখন এটা তো আমাদের গ্লোবাল গ্রাফ হলো, তাই না? আপনি কিভাবে এখানে লোকাল গ্রাফটা শো করবেন? আমি যদি আমার এই টু ডু নোটটা ওপেন করি তখন দেখতে পাচ্ছি এখানে আমার 2টা ট্যাগ আছে, কিন্তু এখানে 3টা ট্যাগই শো করতেছে। এর জন্য আমরা আবার কন্ট্রোল পিতে চাপবো। আবার যদি আমরা লোকাল গ্রাফ লিখে সার্চ করি, ওপেন লোকাল গ্রাফ, তখন আমরা আমাদের লোকাল গ্রাফটাকে এখানে দেখতে পাবো। আমরা সিম্পলি এটাকে মুছে দিতে পারি, এটাকে আমরা এখানে রাখতে পারি এবং আমাদের যে লোকাল গ্রাফটা আছে এটাকে ড্র্যাগ করে এখানে রাখবো। এর ফিল্টার যে অপশনগুলো ট্যাগস হাবিজাবি আমরা ইচ্ছে করলে ওপেন করতে পারি। তারপর এটা এভাবে থাক। আমার যে টু ডু ফাইল আছে এটা লোকাল গ্রাফটা এখানে শো করতেছে। আবার যদি আমি টু ডু ওয়ানে যাই তখন আমার টু ডু ওয়ানের যে গ্রাফটা সেটা কিন্তু শো করতেছে, কারণ টু ডু ওয়ানে আমার সি এবং সিসি 112টা আছে। বাই দ্য আপনারা কিন্তু এখানে ডিস্টেন্স, ভেলোসিটি সবকিছুই কন্ট্রোল করতে পারেন। আপনারা কি করবেন, ফোর্সে যাবেন, লিঙ্ক ফোর্স, লিঙ্ক ডিস্টেন্স, রিপল ফোর্স, এগুলো আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তারপর আমি এখানে ক্লোজ দেব, তাহলে দেখুন এগুলো অনেক কাছাকাছি চলে আসলো। এবং আমরা যখন এটাকে চেঞ্জ করব ঠিক একইভাবে আমাদের ডানে বামে দুইটাই কি হবে, চেঞ্জ হবে। আপনারা যদি চান যে আপনার এই পুরো ফাইলগুলো মুভ করবেন তখন কি করবেন, ম্যানেজ ফোল্ডে যাবেন, আপনার যে ফোল্ডটা আছে সেটায় যাবেন, এখানে ওপেন ইন এক্সপ্লোরার আছে এটাই আসবেন।
এক স্টেপ ব্যাক করে এই যে ফোল্ডারটা আছে এটা আপনি শেয়ার করতে পারেন, আবার এটাকে জিপ করতে পারেন। বাট আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমাদের ফোনের যে অবসিডিয়ান আছে তার সাথে আমাদের ডেস্কটপের অবসিডিয়ানের ফাইলগুলো লোকালি সিঙ্ক করতে পারি। হ্যাঁ, আমরা রিমোটে এটা স্টোর করতেছি না, চাইলে আপনি গিটহাব অথবা এইখানে যে ডিফল্ট যে অনলাইন সিঙ্ক অপশনগুলো আছে ব্যবহার করতে পারেন। আমি লোকালি সিঙ্ক করে থাকি আমার ল্যাপটপ, ডেস্কটপ এবং ফোনের নোটগুলো। আমরা সেই জিনিসটা দেখব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।